আপনাকে যদি বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদো কেবল একজন ফুটবলার নন, তিনি পর্তুগিজ অর্থনীতির এক বিশাল ব্র্যান্ড ও বিশ্বের সর্বকালের সেরা স্পোর্টস আইকনদের একজন, কথাটা কিন্তু মোটেও নিছক মিথ্যে নয়। আর তাই 5বারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা ফুটবলকে বিদায় জানালেই পর্তুগাল ফুটবল ফেডারেশন এক প্রকাণ্ড আর্থিক ধসের মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পর্তুগিজ ইনস্টিটিউট অফ মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান এক চাঞ্চল্যকর পূর্বাভাসে জানিয়েছেন, রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। CR7 এর অবসরের পর ব্র্যান্ড মূল্যের দিক থেকে পর্তুগাল ফুটবল চরম এক ট্র্যাজেডির মুখোমুখি হবে এবং তাদের মিডিয়া কভারেজ ও বাণিজ্যিক আয় একটি দ্রুতগামী চলন্ত সিঁড়ির মতো হু হু করে নিচের দিকে নামতে থাকবে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল ফুটবলের বিশ্বজুড়ে কোটি কোটি ডলারের পৃষ্ঠপোষকতা ও স্পন্সরশিপ চুক্তিগুলোর মূল কাণ্ডারি ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই। এমনকি খোদ পর্তুগাল ফুটবল ফেডারেশনের সার্বিক মূল্যের চেয়ে স্বাভাবিকভাবে রোনালদোর ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু বহুগুণই বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী এই তারকা কেবল মাঠের ফুটবলে সীমাবদ্ধ নন, বরং বিশ্বব্যাপী বিজ্ঞাপন, বিনিয়োগ এবং তার নিজস্ব প্রভাব দিয়ে পর্তুগালকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করেছেন অনেক আগেই। যদিও পর্তুগালের রাফায়েল লিও ভিতিনা বা জোয়া নেভিসদের মতো বিশ্বসেরা তারকারা মাঠে নামার জন্য এখন প্রস্তুত, তবে তাদের কারো পক্ষে রোনালদোর মতো বাণিজ্যিক বাজার ধরে রাখা মোটেও সম্ভব নয়। ফলে রোনালদো পরবর্তী যুগে বিশাল আর্থিক বিপর্যয় এড়াতে পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে এখনই সম্পূর্ণ নতুন কৌশল ও বিকল্প গল্প নিয়ে এগোতে হবে। অন্যদিকে লিসবনে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের সম্ভাব্য বিদায় ম্যাচ দিয়ে রোনালদো তার 2 দশকের সোনালী আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানবেন কিনা তা নিয়েও আছে সরব বিতর্ক, আলোচনা ও সমালোচনা। তা নিয়ে গোটা ফুটবল বিশ্ব অপেক্ষা করলেও একটি সত্যি স্পষ্ট যে রোনালদোর বিদায় মাঠের পারফরমেন্স যতটা না ধাক্কা দেবে, তার চেয়ে বহুগুণ বেশি ধস নামাবে পর্তুগালের বৈশ্বিক অর্থনৈতিক ব্র্যান্ড ও স্পন্সরশিপের বাজারেও। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।